আসসালামু আলাইকুম। ক্যাপশন দেখেই হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কোন বিষয় নিয়ে আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেকেই দেশি মুরগির বাচ্চা লালন পালন করি, কিন্তু কিভাবে তাদেরকে মুরগির সাথে লালন পালন করতে হবে এই বিষয়ে আমাদের একদমই ধারণা নেই, এবং তাদেরকে সুস্থ রাখতে গেলে আমাদের কোন ওষুধগুলো প্রয়োগ করতে হবে তা সম্পর্কেও আমাদের ধারণা নেই। আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে। আপনারা 1 থেকে 7 দিন পর্যন্ত দেশি মুরগির বাচ্চাকে কিভাবে লালন পালন করবেন এবং কোন ঔষধ ব্যবহার করবেন, তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আর ভিডিওটা দেখলে আপনার উপকার হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা যারা বাসা বাড়িতে অল্প পরিসরে মুরগি লালন পালন করি, হোক দেশি কিংবা অন্য প্রজাতির মুরগি, আপনারা 1 থেকে 7 দিন পর্যন্ত কিভাবে লালন পালন করবেন, কোন ঔষধ ব্যবহার করবেন। প্রথমেই আপনাদেরকে বলে রাখি, আপনারা দেশি মুরগির বাচ্চাকে কোন খাবারটা দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই ফিড হিসাবে আপনারা সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াবেন। এখন ওষুধের বিষয়টা ক্লিয়ার করে, আপনারা যখন কুচে মুরগি দিয়ে বাচ্চা ফুটাবেন, বাচ্চা ফুটানোর পরে আপনারা অথবা ইনকিউবেটর থেকে বাচ্চা নিয়ে আসবেন, তখন আপনারা ব্রুডারে বাচ্চাগুলো নিয়ে আসার পরে অথবা মা মুরগির সাথে যদি লালন পালন করেন, তাহলে প্রথম দিন আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে লাইসোবিট এর পানি খাওয়াবেন অথবা লেবুর রস খাওয়াতে পারেন। আর যদি লেবুর রস খাওয়ান, তাহলে আপনারা কিছু পরিমাণে চিনিযুক্ত করে নেবেন। আপনারা যদি প্রথম দিন লেবুর রস অথবা লাইসোবিট খাওয়ান, তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ সবল হবে এবং তাদের উপরে যে দখলটা ছিল ওইটা কেটে যাবে, আর তাদের অ্যাক্টিভিটি খুব ভালো থাকবে। এখন আসি মেডিসিনের বিষয়ে। আপনারা দ্বিতীয় দিন কোন মেডিসিনটা খাওয়াবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মুরগির বাচ্চাগুলোকে ঠান্ডাজনিত সমস্যা সহ অন্য সমস্যা থেকে দূর করার জন্য আপনারা 4 দিনের একটি কোর্স করে দিবেন। যেমন এই কোর্স করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন রেনামক্স প্লাস ডক্সিএবেট আর রেনাসি। এই 3টা ওষুধ দিয়ে আপনারা দ্বিতীয় দিন থেকে 5ম দিন পর্যন্ত চালাবেন 2 বেলা করে, এবং 5ম দিন থেকে আপনারা একটানা 2 দিন আপনারা থায়াবিন খাওয়াবেন, মানে ভিটামিন B1 B2 এই ওষুধটা দিবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং প্যারালাইসিস হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটা কেটে যাবে। আর অবশ্যই 7ম দিনে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য BCRDV ভ্যাকসিন করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন, আর যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।